একদম উইকেন্ড এসে গেছে। মেয়ে বলল হঠাৎ করে ফোন করে, মা আজকে কিছু একটা ননভেজ বানাও, আমি বাড়িতে আসবো। আমি তো মেয়ে আসলে ভীষণ খুশি হই। মেয়ে আসবে বলে আমি একেবারেই তড়িঘড়ি রেডি। আমি বললাম কি খেতে চাও? বললো অফকোর্স স্ন্যাক্স বানাও, কিন্তু সেই স্ন্যাক্সটা ননভেজ দিয়েই হবে। আমি বললাম ঠিক আছে, হয়ে যাবে। মেয়ের কথা মতো আজকে বানালাম একেবারেই একটা নতুন ধরনের স্ন্যাক্স। এবং মেয়েকে ভালোবেসে আমি অনেক কিছু নিত্য নতুন বানিয়ে থাকি। তাহলে কেমন হবে আজকের রেসিপি, চলুন দেখা যাক। তবে এখান থেকে তো রেসিপি করা সম্ভব নয়, তো যাই আমার কিচেনে, মানে পারমিতার পাকঘরে, আর সেখানে আপনারাও আসুন। একটা কত সুন্দর স্ন্যাক্স আমি বানাচ্ছি। এটা হচ্ছে একদম 5 স্টার হোটেলে বা বড় বড় রেস্তোরাঁতে আপনারা অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকেন। তাহলে দেখে নেওয়া যাক এই যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কি করে বানাবো। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। একটু চিকেন কিমা নিয়ে নিচ্ছি। মেয়ে যেহেতু বলল যে একদম সুন্দর একটা নতুন কিছু খাওয়াও আমাকে, তো সেজন্য ভাবলাম চটজলদি, কারণ ওর হাতে টাইম কম, আমার হাতেও টাইম কম, তাই সেজন্য মোটামুটি দেখুন এখানে এটা একটা এই 350 গ্রাম মতন একটা কেনা প্যাকেট ছিল কিমার, সেখান থেকে দেখুন আমি এরকম 2 চামচ মতন চিকেনের কিমাটা নিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা এবং রসুনের পেস্ট। সবগুলোই দেখুন একটু যে লেফট ওভার একটু একটু করে রয়ে যায়, সেইগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা করছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন মোটা মোটা করে কাটা পেঁয়াজ এবং টমেটো। যদিও এটা কিমা, কিন্তু তারপরেও এই পেঁয়াজ এবং টমেটো দিয়ে আমি এটাকে মিক্সির মধ্যে আরেকবার বেটে নিয়ে আসবো, একদম একটা মিহি বাইন্ডিং দেওয়ার জন্য। এটা বেটে নেবার পরে আমি মিক্সি থেকে এটা বার করে নিয়ে এর মধ্যে অল্প কিছু জিনিস আমি মেশাবো, কিন্তু তারপরে একটা খুব দুর্দান্ত জিনিস মেশাবো, যার ফলে কি হবে, এটা না একটা অত্যন্ত সুন্দর খাবারে তৈরি হবে। এটা হলো পুরোটা কিন্তু চিকেন, পেঁয়াজ, টমেটো এরকম। এবারে দেখুন এর মধ্যে একটা জিনিস মেশাবো। আমার কাছে দেখুন কিছুটা ভাত বেঁচে গেছে। এই ভাতটা আমি মিক্সির মধ্যে দিয়ে এইটাকেও না বেটে নেবো, এটা একটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে। দেখুন ভাতটা এরকম একটু, খুব মিহি নয় কিন্তু, এরকম একটু দরদরা মতন বেটে নিয়ে নিচ্ছি। এই ভাতটা এর সাথে মেশাচ্ছি, এর দুটো কাজ আছে, একটা তো বাইন্ডিং এজেন্টের কাজ করছে, এছাড়াও এই যে কিমা টিমা একটু লেগেছিল সেটাও কিন্তু এর সাথে বেটে গিয়ে একেবারে সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে। এটাতে কিন্তু কোনো রকম আর জল কিন্তু মেশানো যাবে না। এরপরে আমি এর মধ্যে নর্মাল যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প হলুদ, দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কা আমি কুচিয়ে দেব, একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু পরিমাণে বেশি লাগবে। এইগুলো দিয়ে এবারে এটাকে খুব ভালো করে প্রথমে আমি মেখে নেব প্রথমে। এবারে এটা মাখার সময় দেখতে হবে যে এর মধ্যে কতটা বাইন্ডিং এজেন্ট তৈরি হয়েছে। যদি দেখেন এটা একটু নরম লাগছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এর সাথে একটু কর্নফ্লাওয়ার বা আরেকটু ভাত মিশিয়ে নিতে হবে। কিন্তু আমি দেখছি আমারটা একদম পারফেক্ট হয়েছে, সেজন্য আমি আর এর মধ্যে কিছু মেশাবো না। দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, যেটা আমরা চপ বা শুক্তো বা যে কোনো কিছুতে খাই। দেখুন আমার কাছে সবসময় ভাজা মশলা একটু স্টক থাকে, সেই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম। আর মুখে পড়বে বলে একটু গোটা জিরে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, খুব বেশি ঝাল দেব না বলে, আপনারা যদি ঝাল বেশি খান বেশি দেবেন। আর দেবো এর মধ্যে আমি কসৌরি মেথি, একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি। এই যে আমি এমডিএইচ এর কসৌরি মেথি দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। ব্যাটারকে স্মুথ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আমি সাদা তেল দিচ্ছি, যদি সর্ষের তেলও মেশান কোনো অসুবিধা নেই।
এবারে এটাকে আরেকবার একটু ভালো করে মাখিয়ে নেব। যে কোনো ব্যাটারকেই যদি একটু তেল দেন সেটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়, এবং আমি এটাকে টিক্কি শেপ দিচ্ছি। আপনার কাছে যদি কোনো কাটার থাকে, মানে কুকি কাটারের মতন, সেগুলোরও শেপ দিতে পারেন। এবারে আমি এগুলোকে একটু শেপ দিয়ে নেব। এরকম প্রথম গোল গোল করে যে নর্মাল শেপ দেয়, এরকম পাকিয়ে পাকিয়ে নিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে একটু আটা রেখেছি সেফটির জন্য, যদি আটকে টাটকে যায় একটু আটাতে হাতটা রোল করে নেব। এছাড়াও আপনারা চাইলে জলেও হাতটা ধুয়ে ধুয়ে একটু করতে পারেন, তাহলে অনেক সময় তেলের বদলে জলে কিন্তু অনেক বেশি স্মুথ হয়। এবারে এই একটু গোলগুলো করার পর এর ভেতরে একটু দেখুন এরকম হোল হোল বাটি বাটি করে নিই, তার মধ্যে একটু মোজারেলা চিজ, যেগুলো ওই পিৎজা টিৎজা বানাতে লাগে ওই চিজই একটু বাড়িতে ছিল, সবই আজকে একটু লেফট ওভার জিনিস দিয়েই হচ্ছে। এবারে সেটা দিয়ে একটু গোল গোল এরকম সার্কেল করে নিয়ে এরকম বল বল তৈরি করে রেখে দেব। এইভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নেব। এই যে দেখুন পারফেক্ট এরকম এরকম করে। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. এই যে চিজ বল একদম তৈরি হয়ে গেছে, এটাকে আমি ফ্রিজের মধ্যে একটুখানি সময় এটা সেটিংয়ের জন্য রেখে দেবো। এটা একটু সেট হতে টাইম দিতে হবে। সেই সময় আমি একটু ঘি গরম করে নেব, কারণ আমি এটা আজকে ঘিয়ে একটু ভেজে নেব। ফ্রাই প্যান যখন একদম গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, কারণ আজকে আমি চিজ বলগুলো ঘি দিয়েই রোস্ট করব। ঘিটা কিন্তু ধোঁয়া ওঠা গরম করা যাবে না, এরকম অল্প গরম অবস্থাতে একটা একটা করে আমি বলগুলো দিয়ে ভাজতে দিচ্ছি। এর কারণ হচ্ছে, যদি ধোঁয়া ওঠা একদম গরম ঘিয়ের মধ্যে দেন তাহলে কী হবে, ওপরের সারফেসটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে এই রকম ঘিয়ের মধ্যেই আমি এটা ভাজতে দিই। এবারে আস্তে আস্তে করে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব কড়াভাবে কিন্তু চিকেনের কিমা ভাজলে সেটা আবার শক্ত হয়ে যায়, সেই জন্য এরকম ধিমে আছে ধীরে ধীরে কিন্তু ভেজে নিতে হবে। তাতে করে কি হবে, ভেতরটা চিকেন কিমা নরম থাকবে এবং ওপরটা লাল লাল হবে, যেটা চিজটাকে গলিয়ে একেবারে চিজ বল সুন্দরভাবে তৈরি করতে সাহায্য করবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব তখনই আপনাদের সবার কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান, আর তখনই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার নতুন নতুন রেসিপির খবর। তাহলে আর দেরি নয়, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে ফেলুন। এর যা সুস্বাদু ঘ্রাণ বেরিয়েছে, আপনারা যদি কাছে না থাকেন বুঝতে পারবেন না যে এটার কি অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে, যেহেতু এটা ঘিয়ে রোস্ট হচ্ছে। তাহলে এবার এক এক করে তুলে নিচ্ছি এবং প্রত্যেকটা আস্তে আস্তে করে আমি সার্ভ করে দেব। একদম গরম গরম সুন্দর চিকেন চিজ বল কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এটা একবার তাহলে কেটে দেখে নেওয়া যাক, এবং আপনারাও দেখে নিন, তার সাথে সাথে আমিও দেখে নিই। চিকেন চিজ বল একটু কেটে দেখি কীরকম তৈরি হয়েছে, কারণ ভেতরটা কুক হয়েছে কিনা সেটা দেখা কিন্তু খুব দরকার। দেখা যাক। এই দেখুন মিরাক্কেল, একদম পারফেক্ট, কিন্তু যেরকম এক্সপেক্ট করলাম সেরকমই চিজ গলে গিয়ে কিন্তু চিকেন চিজ বল তৈরি হয়ে গেছে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে চিকেন কিমা চিজ বল।
যেটা লেফট ওভার সমস্ত খাবার, ভাত এবং যে সমস্ত যে লেফট ওভার একটু একটু থাকে তাই দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবার ফিরবো আপনাদের কাছে নতুন একটি সুন্দর সুস্বাদু নতুন রেসিপির সাথে।